কেরিয়ার আল্লাহর রসুলের আদর্শের দরকার কি? আমি বললাম না একটু আগে, দরকার জানে না বিদায়ী যুবক চুল কাটে নেটে দেখা। ও যদি নবীর চুল কাটার আদর্শের প্রয়োজনীয়তা জানতো, তাহলে রব্বে কাবার কসম আজকে যদি দিলে বসে, আমার বিশ্বাস কাল থেকে এইখানের কোনো যুবক নেটে দেখা চুল কাটবে না, বরং ও তো সেলুনে যাবে আর কোনো না কোনো হুজুরকে ফোন ধরায়া দিবে, বলবে তুমি জেনে নাও আমার রসুলের চুল কাটার আদর্শ কি, আমি ওই আদর্শে চুল কাটতে চাই, চাই সেই আদর্শের চুল কাটা 500 টাকা হোক। কেননা ইহুদির নেটে যেই আদর্শে নেটের ডিজাইনে যে চুল কাটে, ওটাও 500 টাকার কমে কাটতে পারে না। ঈদের সময় 1000 টাকার কমে কাটতে পারে না। কেননা আল্লাহর রসুলের আদর্শে যখন চুল কাটবে, তখন প্রত্যেক চুলের বদলায় সে সওয়াব পাবে। জিজ্ঞাসা করেন উলামা একমত কিনা? কি উলামা একমত না? প্রত্যেক চুলের বদলে একটা করে নেকি পাবে। কয়টা? এখন চুল কয়টা? হ্যাঁ, তাহলে সে অসংখ্য কি পাবে? যতবার কাটবে ততবার নেকি পাবে, ঠিক না? যখনই আল্লাহ রসুলের সাথে কিয়ামতের দিন দেখা হবে, তো তার হাত পাতারও সুযোগ হবে। সে হাত পাততে পারে, হাউজে কাউসারের পানি পান করার পরে যদি হাত পাতে, আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে পানি তো পান করাইলাম, হাত পাতিস কেন? কেন? পানি তো পাওনাই ছিলাম, ওটা পান করাইয়া দিছেন। আপনি তো বইলেই আসছেন হাউজে কাউসার পান করাবেন আমাদেরকে, বইলে আসছেন মাওয়াইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, এটা তো পাওনাটা পান করলাম, কিন্তু সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওইটার জন্য কি দিবেন? যুবক তো ওই দিন হাত পাততে পারতো, আর আল্লাহ রসুল তো রসুল। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিসুম বিল, আরে পড়েন না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উলামা আইম্মাদের থেকে জিজ্ঞেস করে নিয়েন এটা কি? হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। উম্মতের জন্য যে কতটুকু দরদি, এটা আরেকটা মেসাল দিয়ে বুঝাইতেছি, উলামা বুঝবে ভালো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, বনি ইসরাইলদের সর্দার সহ 20 জন সর্দার বা 24 জন সর্দার, 12 দলের থেকে 2 জন নির্বাচিত হয়েছে। সবাই বায়না ধরছে, মুসা আল্লাহকে না দেখা তোমার সব কথা মানতে রাজি না। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ গারতেরা জাতি, ঠিক গারতেরা বোঝেন? রক কিন্তু তেরা, দেখতেই হবে। তা আল্লাহ বলছে দেখতে পারবা, ইনিস্তাকাররা মাকানাহু, আমি পাহাড়ে তাজাল্লি দিব, যদি ঠিক থাকে তাহলে দেখতে পারবা, নাইলে তো ফালাম্মা তাজাল্লা লিল জাবাল। কাহিনী লম্বা, আমি শর্ট করতেছি বুঝানোর জন্য। যখন আল্লাহ তাজাল্লি দিয়েছেন, তো মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, বাকি 24 জন মারা গেছেন। পরে আবার আরেক কারণে আল্লাহর দোয়া জীবিত হয়েছে, তাফসীরের কাহিনী লম্বা। কিন্তু মুসা আলাইহিস সালাম 40 দিন কি ছিলেন? বেহুশের মতো ছিলেন, বেহুশের মতো। কিন্তু আল্লাহ তাজাল্লি দিছেন কোত্থেকে? পর্দার ওই পার থেকে। কোন পার? পর্দার মনে হয় সিরাজগঞ্জের উলামা নাও মানতে পারে, কিতাবে লেখা আছে পর্দা কয়টা। আল্লাহ কোন এক ক্ষেত্রে বলছিলেন মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব,
তোমার আমার মাঝে পর্দা, বলছে পর্দা কয়টা? ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দা। তুমি জিজ্ঞেস করছিলেন এক পর্দা মোটা কতটুকু, তো বলছিল কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বৎসরের রাস্তা সমান মোটা। ওই পার থেকে দিছেন কি তাজাল্লি, ঠিক না? ৪০ দিন মুসা আলাইহিস সালাম বেহুশের মতো, ঠিক না? কিন্তু এইখানে দেখেন কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে বসা আছে বিলকুল বন্ধুর পাশে, বিলকুল বন্ধুর কোনো পর্দা নাই, কোনো পর্দা, কোনো পর্দা, আর তাও আরশের উপরে। কোথায়? আরশের বিলকুল আল্লাহর কুরসির পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা, বিলকুল কাছে। ওইখানে তো বিলকুল হারায় কেন, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, কিন্তু অস্তিত্বহীন হন নাই, বেহুশ হন নাই। উচিত ছিল আকল বলে, যখন আল্লাহর রাসূল সালাম দিছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, যখন বলছেন তো আল্লাহ বন্ধুকে, এটা আল্লাহকে সালাম দিছেন, এখন আল্লাহ বন্ধুকে সালাম দিতেছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, এখন বন্ধু কি বলতেছে? আমি হারিসুম বিল মুমিনিন দেখাইতেছে, যে হারিসুল মুমিনিনের অর্থটা কি? সালাম দিতে দেরি, আমাদের নবীজি বলতে দেরি করেন নাই, আমাকে তো সালাম দিলেন উম্মত। কি উম্মত? আমার উম্মতকে কি দিলেন? এটার নাম হলো হারিসুল বিল মুমিনিন। যেই জগতে হারা যাওয়ার কথা ছিল, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা ছিল, কেননা আলোই আলো, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, সব কিছু ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে সালাম পাওয়ার সাথে সাথে কি বলতেছে? উম্মত। আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে উম্মত আসবে না তো আসবে কোন জায়গায়? আপনারা আমাকে বলছেন হারিসুম বিল মুমিনিন, আপনারা আমাকে বলছেন হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম, তাহলে এইখানে উম্মত আসবে না তো কোথায় আসবে? তা আল্লাহ বলতেছে উম্মতের জন্য কি চান? তা আল্লাহ রাসূল নিজেই বলতেছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিছেন আমার উম্মতের জন্য এতটুকু চায়া নিলাম, একটু কম নিলাম না, অতটুকুই নিলাম। বিদায় মেরে দোস্ত, আমি কথা গুছায় নিয়ে আসতেছি। যদিও আবহাওয়া, কেননা আবহাওয়া মনে হয় আপনাদের মাহফিলের কারণেই আজকে এরকম হয়েছে। আরে না, আমি বলতেছি শুনেন, আপনাদের মাহফিলের কারণেই আবহাওয়া এরকম হয়েছে। কেননা আল্লাহ বলতে চাইতেছে যে আমার বন্ধুর সিরাত বয়ান হবে, ওটা মাঠে হয়তো হয় কি করে, আমার বন্ধুর সিরাত হবে আমার ঘরে। কেননা এই অঞ্চলে তো সিরাত হয়ই না, সারা বছরে দুই একটা হয় কিনা সন্দেহ আছে। আজকে যখন সিরাজগঞ্জ শহরে আমার বন্ধুর সিরত বয়ান হবে, কেরিয়ার বয়ান হবে, আদর্শ বয়ান হবে, জীবনের স্টাইল বয়ান হবে, জীবনের প্রয়োজনীয়তা বয়ান হবে, তাইলে এটা ময়দানে হয়তো হয় কি করে? কেন হবে কার সিরত বয়ান?
কার সিরাত? আল্লাহর বন্ধুর সিরাত বয়ান হবে, ঠিক না? কার সিরাত বয়ান হবে? হাবিবুল্লাহ। কার? 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 হাবিবুল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর, আরে আরো বলেন মুহাম্মাদুর। প্রত্যেকবারে 120 নেকি লেখা হইতেছে, 120 নেকি লেখা হইতেছে। তো যখন ওনার সিরত বয়ান হবে, তাহলে আমার বন্ধুরটা আমার ঘরে হওয়াই তো উত্তম, ঠিক না? কিন্তু ওয়েদার যদি এরকম না হয়, ওরা তো মানবে না। ওরা তো বলবে মাঠে করব, ঠিক না? তাও হাই স্কুলের মাঠ, ঠিক না? লোকে লোকারণ্য হবে, ঠিক না? আল্লাহ বলে আমার লোক দরকার নাই, লোক দেখবো না, সিরত কার এটা দেখবো। যেমন আমার মনে উঠলো মেরাজের রাত্রে কোনো এক জায়গায় আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, জিবরিল একটু কাহিনীটা বলো না। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছিল, সফর বড় লম্বা, সফর বড় লম্বা। মাত্র তো আপনি মক্কা থেকে মিশর পাড়য়া মাত্র ঢুকতে শুরু করলেন ফিলিস্তিনের সীমানায়, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, সবকিছু দেখার পরে আরশও দেখতে হবে, আরশের পরে কুরসিও দেখতে হবে, কুরসির পরে আল্লাহর সাথে বৈশা কথোপকথনও করতে হবে, মিটিংও হবে। রাত্র ছোট, সফর লম্বা, দাঁড়াইলে চলবে না, তাড়াতাড়ি করেন। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, জিবরিল বলছে, আল্লাহ বলছে আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। কে আসতেছে তাকে দেখো, কে আসতেছে। আজকে রাত্র দেখারও সময় নাই, সফর দেখারও সময় নাই, কার কাছে আসতেছে এটাও দেখার সময় নাই, কে আসতেছে এটা দেখো, কে আসতেছে, কে আসতেছে। কথা উল্টায় গেল, কিন্তু সিরাজগঞ্জের মানুষ, বন্ধু যেদিন দুনিয়াতে আসছে কয়েক মিনিট পরেই আল্লাহ জগতের কাছে বন্ধুকে নিয়ে গেছেন, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসছেন, বন্ধুকে দেখায় নিয়ে আসছেন, আর বলছেন ফেরেশতাদেরকে বলছেন, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ আমার বন্ধুকে ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন, জগৎ যেন আমার বন্ধুর চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। এই মুহূর্তের পরে কেউ যেন না বলতে পারে আমি এই বন্ধুকে চিনি না, এই বাচ্চাকে চিনি না। জিবরিল জন্ম নিতে দেরি, আমি সমগ্র সৃষ্টিকে বন্ধুকে দেখাইতে দেরি করি, সমগ্র সৃষ্টিকে দেখাইতে, কিন্তু একদলকে দেখাইতে পারেন নাই, একদলকে আইতেছি আমি, একদলকে দেখাইতে পারেন নাই, কিন্তু অঙ্গীকার নিছেন বটে। অঙ্গীকার, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, অঙ্গীকারের জন্য প্রথম সম্মেলন করছেন আরশের নিচে। সমস্ত নবীদের সম্মেলন ছিল কোথায়? কার নিচে? আরশের নিচে। বক্তা ছিলেন আল্লাহ, বক্তা ছিলেন আসলে অঙ্গীকার নেওয়া ইচ্ছা ছিল না, অঙ্গীকার না, আসলে তো শানে হাবিব বলা উদ্দেশ্য ছিল, যে আমার বন্ধুর শান কত বড় দেখো। কি আমার বন্ধুর? এই আয়াতের ভিতরেই আছে, এই আয়াতের ভিতরে আছে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার বন্ধু আসবে, তোমরা ঈমান আনবে, আমার বন্ধুকে সাহায্য করবে। এই সম্মেলন তো আরশের নিচে ছিল, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে সমগ্র সৃষ্টিকে দেখাইছেন, কিন্তু নবীদেরকে দেখান নাই। মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে আইনা
বাইতুল মুকাদ্দাসে ইমামতি উদ্দেশ্য ছিল না, বন্ধুকে দেখানো উদ্দেশ্য ছিল। দেখো যার বন্ধুর ব্যাপারে আমি প্রথম সম্মেলন করছি, দ্বিতীয় সম্মেলনে তোমাকে বন্ধুর চেহারা দেখাইতেছি। বন্ধু দেখো আমার, কি দেখো? বন্ধু দেখো। তো প্রথম কয়েক মিনিটে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসছেন। আর মেরাজ হইল বন্ধুর মনে মনে ছিল, আল্লাহ জন্ম নিতে দেরি, 2-4-10 মিনিট পরে আমাকে তো ঘুরায়া সবাইকে দেখায়া নিয়ে আসছেন, কিন্তু আমাকে তো সবকিছু দেখাইলেন না। আমাকে তো, আমি তাখাইয়ুলান বলতেছি, তাখাইয়ুলান, তাখাইয়ুল বুঝেন তো? আমার ধারণা, কিতাবে খুঁজলে ইঙ্গিত পাওয়া যাবে, কিতাব খুঁজতে হবে, খুঁজতে। আল্লাহর রসুলের মনে যে সবাইকে তো দেখাইলেন, আমাকে তো সব দেখাইলেন না। কি আমাকে তো সব দেখাইলেন না। সব নবীদের থেকে তো আমার অঙ্গীকার নিলেন, কিন্তু ওনাদেরকে তো আমাকে দেখাইলেন না। তা আল্লাহ বলে একসাথে দুটা হবে, একসাথে দুটা হবে। মেরাজের সফর শুরু। বাইতুল মুকাদ্দাসে সব নবীদেরকে দেখছেন আর দেখাইছেন, ঠিক না? সমগ্র জগৎ বন্ধুকে ঘুরায় দেখাইছেন। তো বলতেছিলেন জিবরিল আলাইহিস সালামকে যে আজকে রাত্র দেখা হবে না, রাত্র দেখা হবে না, আজকে রাত্র দেখা হবে না, সফরও দেখা হবে না, মেজবানও দেখা হবে না, আজকে দেখা হবে মেহমান। বিদায় বন্ধু কি চায় শোনো। তো জিবরিল আলাইহিস সালাম পুরা কাহিনী শুনাইতেছিলেন। আমি কথাকে গুছায়া নিয়ে আসি মেরে দোস্ত। যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, মহান নিষ্পাপ হিসাবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার দ্বারা সমগ্র মানুষের ভিতরে শ্রেষ্ঠত্বের এক মুকুট দিলেন, উম্মতদের ভিতরে শ্রেষ্ঠত্বের আরেক মুকুট দিলেন। ওই আল্লাহ চায় আমরা অক্ষুণ্ণভাবে ওই আল্লাহর কাছে যাই। কিন্তু অক্ষুণ্ণতা থাকবে কিভাবে? অক্ষুণ্ণ ধরে রাখার জন্য যে পদ্ধতি, যে আদর্শ, ওই আদর্শ নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন আল্লাহ। ওই আদর্শ দিয়ে পাঠাইছেন, যে আদর্শে সমস্ত মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে যাব, জানোয়ার হিসাবে যাব না। আর যতদিন দুনিয়াতে থাকব, ওই আদর্শের সুবাদে, যতদিন আদর্শের উপরে থাকব, তো ওই আদর্শের সুবাদ, আদর্শের ফলাফল, লাভ আমরা এইখানেও পাইতে থাকবো, ওইখানেও পাইতে থাকবো। কিন্তু আসল যেটা বুঝাইতে চাইতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন এই দুরবস্থা? অথচ আমাদের চেয়ে কোনো শ্রেষ্ঠ উম্মত নাই, আমাদের নবীজির চেয়ে বড় কোনো নবী নাই। আছে নাকি? হ্যাঁ, ইসলামের চেয়ে বড় কোনো মনোনীত ধর্ম আছে নাকি? এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ আছে নাকি? আমাদের চেয়ে তো আল্লাহর প্রিয় পাত্র কেউ নাই, কেউ নাই আমাদের চেয়ে প্রিয় পাত্র। আমাদের চেয়ে আল্লাহর কাছে প্রিয় পাত্র কেউ নাই, রব্বে কাবার কসম কেউ নাই। এই উম্মতের চেয়ে আল্লাহর কাছে প্রিয় পাত্র কেউ নাই। যদি প্রিয় পাত্র হইতো, আপনাকে আমি একটা প্রমাণ দেই, তাইলে আপনাকে কেন আল্লাহ সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতেন? আপনি তো বাছাইকৃত, বাছাই বোঝেন কি? বাজারে যাওয়ার পরে ফলের টুকরির থেকে যেরকম আপনি বাইছা পছন্দের ফলটা আপনি ব্যাগে ভরেন, আল্লাহ আপনাকে আমাকে এরকম বাছাই করলো কেন? কিন্তু আমরা তো আসবো সবাই শেষে, ঠিক না? সবাই শেষে আসছি না? হ্যাঁ, তো সবার আগে আমাদেরকে বাছাই করার দরকারটা কি? দিতে থাকতো, ঠিক না?
তারপরে যা থাইকা যেত ওইটার থেকে বাছাই করে দিত, ঠিক না? কিন্তু সবার আগে আমাদেরকে বাছাই করলেন কেন? বোঝা গেল আমাদের চেয়ে প্রিয় পাত্র কেউ কেউ কেউ। আমি কিন্তু 10-15 মিনিটের ভিতরে কথা গুছায় ফেলবো। আমি একটা আসল জিনিস আপনাদেরকে ব্যথা বুঝাইতে চাইতেছি। ব্যথা, আমার দিলের একটা ব্যথা আপনাদেরকে আমি আজকে শেয়ার করব। যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। এই সিরাত মাহফিল এটা সবচেয়ে সুবর্ণ সুযোগ আমার দিলের ব্যথাটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জন্য কিন্তু কথা আমি এইভাবে ঘুরায় গাড়ায় নিয়ে যাইতেছি। আমি একটা জিনিস আপনাদের ভিতরে শেয়ার করব। তো যেটা বলতেছিলাম, এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ নাই। প্রিয় পাত্র, প্রিয় পাত্র, এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ নাই। আমি একটা প্রমাণ না, আপনাদেরকে আমি 100 প্রমাণ দিতে পারি। 100 আপনি স্বীকার করবেন যে হ্যাঁ, এই 100টার আলোকে দেখা যায় যে আল্লাহর কাছে আমাদের চেয়ে প্রিয় কেউ নাই। ওলামা মানবে না। আমি তো মাঝে মাঝে বলি যে এই উম্মতের তো দুনিয়াতে আসার কথাই ছিল না। আমরা নির্বাচিত হয়েছিলাম আর ওইখান থেকে জান্নাতে যাওয়ার কথা ছিল। আপনি বলবেন এই উম্মত দুনিয়া আসলো কেন? একটা প্রশ্নের সম্মুখীন হবে বিদায়। কি কি প্রশ্নের সম্মুখীন হবে বিদায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শুধু পা রাখার জন্য পাঠাইছেন। কি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আপনার প্রিয়জন প্রতিদিন আপনার বাড়ির সামনে দিয়ে যায় আসে। একদিন আপনার সাথে দেখা হইলো, তা আপনি বলতে আপনারা বলেন মনে হয় যে ভাই তুই তো পারস, আমার বাড়িটা একটু পাড়াইয়াও তো যেতে পারস। হ্যাঁ বলে না? তো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পারানোর জন্য পাঠাইছেন। আমি প্রমাণ দিতেছি, যদি পারানোর জন্য না পাঠাইতেন আমাদের বয়স কত দিছেন? 60-70, ঠিক না? কিন্তু হিসাব কি 60-70-এর নিবেন? হ্যাঁ, 2 পর্বে মাপ। প্রথম 15 বৎসর মাপ, নিষ্পাপ যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়, এটা মাপ। নারী হোক আর পুরুষ হোক, এটা কি নিষ্পাপের খাতায়। দ্বিতীয়, আমরা যতক্ষণ ঘুমাই, যতক্ষণ, সেটাও কলম উঠানো আমাদের বিরুদ্ধে যায় না। হুজুরে দাম্মামে ছিল, জিজ্ঞাসা করেন সৌদি এক যুবরাজ এখনো ঘুমাইতেছে 27 বৎসর। কত? হ্যাঁ, কত বৎসর? এখনো সে ঘুমে আছে, টানা 27 বৎসর ঘুমাইতেছে। জিজ্ঞেস করেন, নেটে আছে, নেটে। ওলামা বলুক কলম ওর বিরুদ্ধে যায় না পক্ষে যায়? বলুক কলম বিরুদ্ধে? হ্যাঁ না, কলম ওর বিরুদ্ধে না। আসহাবে কাহাব ঘুমাইছেন কয় বৎসর? 309 বৎসর। কত? কলম উঠানো ছিল, কলম। তাহলে আমরা যতক্ষণ ঘুমাই এটাও কি? এটাও কি? তাহলে আপনার হিসাব কিতাব কতটুকু? আপনাকে কেন পাঠাইছেন? শুধু দুনিয়ায় পা রাখার জন্য, নাইলে পাঠানোর দরকার ছিল না। বলবেন কেন? কেননা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন। আমরা কি কার পক্ষে সাক্ষী? হ্যাঁ, সরকারের পক্ষে সাক্ষীকে কি বলে? বলেন তো, রাজ সাক্ষী, ঠিক না? আমরা কার রাজ সাক্ষী? আচ্ছা, রাজ সাক্ষী যে হয় তার বরণ পোষণের দায়িত্ব কার? আরে আল্লাহরটা পরে আসেন, দুনিয়ারটা বলেন। কার? কার দায়িত্ব? ওকে সুরক্ষিত করা কার দায়িত্ব? আনা নেওয়া, দেখভাল, সব কিছু দায়িত্ব কার? তাহলে আপনিও তো আল্লাহর রাজ সাক্ষী। কোরআন বলে সুহাদা আলান নাস। যদি ভালো না বাসতো তাহলে আপনাকে রাজ সাক্ষী কেন বানাইলো?
আপনি আর আমি তো রাজসাক্ষী। কার রাজসাক্ষী? আল্লাহর রাজসাক্ষী কিয়ামতের দিন। এই জন্য কিয়ামতের দিন আমাদেরকে সুরক্ষা দিবে কে? সবকিছু করবে কে? এই জন্যই তো আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না। কিয়ামতের মাঠে তো আসামি দাঁড়াবে, সাক্ষী কেন আসামির সাথে দাঁড়াবে? আমরা তো কিয়ামতের মাঠে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, স্টেজে। আপনাকে যদি ভালো না বাসতো রাজসাক্ষী কেন বানাইল? আসেন, আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। এত ভালোবাসা যেই উম্মতের সাথে, এত প্রেম যেই উম্মতের সাথে, এত প্রীতি যেই উম্মতের সাথে, এত শ্রেষ্ঠত্ব যেই উম্মতের, আরেকটা নাই টানলাম যে কার কারণে পাইলাম। ওই উম্মত আজকে নিষ্পেষিত কেন? দুনিয়ায় সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সবচেয়ে বেশি লজ্জিত কেন? সবচেয়ে বেশি বঞ্চিত কেন? সবচেয়ে বেশি দীক্ষিত কেন? সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সবচেয়ে বেশি লাঞ্ছিত কেন? সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন? আর ওদের হাতে, যাদের ব্যাপারে ডেলি আমাদেরকে 32 বার কেন, যতবার নামাজ পড়বে ততবারই সূরা ফাতিহার ভিতরে এই কথা বলতে বাধ্য করতেছেন কেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আয় আল্লাহ, এদের আদর্শ থেকে বাঁচান, এদের হাত থেকে আমাদেরকে বাঁচান। এই কথা বলতে বাধ্য করতেছেন কেন? আমাকে বোঝান আপনারা। অথচ আজকে 200 কোটি মুসলমান, অথচ 70% সম্পদ আজকে মুসলমানের কাছে, ধন সম্পদ। সারা দুনিয়ার 70%, 70% মুসলমানের কাছে। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কোথাও নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কোথাও নাই। ওমানের টাকার চেয়ে বড় টাকা কোথাও নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কোথাও নাই। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে 200 কোটি। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। তারপরও আমরা নির্যাতিত কেন? আপনি প্রশ্ন করবেন, আমরা এত ভালোবাসার পাত্র, তাইলে আল্লাহ আমাদেরকে সাহায্য করে না তো করে না কেন? আমিও আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এত ভালোবাসার পাত্র, আপনি আমাদেরকে সাহায্য করেন না তো করেন না কেন? আবাবিল পাঠান না তো পাঠান না কেন? মশা পাঠান না তো পাঠান না কেন? ঠিক আছে, বাদ দিলাম, ফেরেশতা বাদই দিলাম, জুনুদুস সামাওয়াতি বাদই দিলাম। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত বাদ দিলাম, জমিনের সৈনিকই পাঠায় দেন না। আর মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া আল্লাহ বাকি সমস্ত মানুষের ভিতরে আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব আর কাউকে দেন নাই। বিদায় আল্লাহর দ্বিতীয় দাবি হলো, তুমি শ্রেষ্ঠ হিসাবেই আমার কাছে আসো। নারী আসো আর পুরুষ আসো, যুবক আসো আর বৃদ্ধ আসো, তুমি শ্রেষ্ঠ হিসাবে আমার কাছে আসো। তৃতীয়, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছেন। বিদায় আল্লাহর আরেকটা দাবিও আছে, যে শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদেরকে মাথায় দিছি খায়রে উম্মাহ হিসাবে, এটা যেন কখনো অক্ষুণ্ণ না হয়। এটা যেন কখনো অক্ষুণ্ণ না হয়। আমি সিরাত বুঝাইতেছিলাম যে সিরাত কেন, কি কারণে সিরাত দরকার।